আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানীয় দ্বীনী ভাই বোনেরা, সকলকে জানাচ্ছি ঈদুল আজহা মুবারক। ঈদের দিনে কি করণীয় রয়েছে সে সম্পর্কে আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জেনে নেই ঈদুল আজহা মানে কি। ঈদুল আজহা হচ্ছে কোরবানির ঈদ। কোরবান শব্দটি আরবি। কোরবান শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা তথা আল্লাহর সান্নিধ্য লাভ। এই কোরবানি শব্দটি ফার্সি উর্দুতে বলা হয় কোরবানি, তাই এই শব্দটিকে কোরবানি বলা হয়। আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলেন, ফাসল্লি রাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার আয়াত নং 2। আল্লাহ পাক বলেন, অতএব তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো এবং কোরবানি করো। কোরবানি ঈদের দিন কি কি করণীয় রয়েছে? প্রথম 1 নাম্বার করণীয় হচ্ছে মিসওয়াক করা ও গোসল করা, এটা কি সুন্নাহ। 2 নাম্বার রয়েছে উত্তম পোশাক পরিধান করা, এটাও কি সুন্নাত। 3 নাম্বার রয়েছে নামাজে আগে কিছু না খাওয়া। নামাজের আগে কি কিছু খাওয়া যাবে না, এটা মুস্তাহাব। নামাজ শেষ করে কুরবানির গোশত দ্বারা প্রথম আহরণ করাটা কি মুস্তাহাব। 4 নাম্বারে রয়েছে হেঁটে হেঁটে ঈদগাহের মাঠে যাওয়া। 5 নাম্বার রয়েছে ফেরার পথে পরিবর্তিত রাস্তা দিয়ে বাড়ি ফেরা। 6 নাম্বার রয়েছে ঈদগাহে যাওয়া আসার সময় তাকবীর বলা সুন্নাহ। তাকবীরটি হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বলা কি সুন্নাত। 8 নাম্বার রয়েছে বাচ্চাদের ঈদগাহে নিয়ে যাওয়া, এটা কি মুস্তাহাব। 9 নাম্বার রয়েছে ঈদগাহে নামাজ আদায় করা, এটা কি ঈদের নামাজ আদায় করা কি সুন্নাতে মুআক্কাদা। 10 নাম্বার রয়েছে অতিবৃষ্টির কারণে যদি ঈদগাহে যাওয়া সম্ভব না হয় তাহলে মসজিদে ঈদের নামাজ সংগঠিত করা, এটা বৈধ রয়েছে। 11 নাম্বার রয়েছে ঈদের দিন কবর জিয়ারত করা উত্তম। 12 নাম্বার রয়েছে কোরবানি আদায়ের সময় কখন কোরবানি আদায় করতে হবে। ঈদের নামাজ শেষ করে কোরবানি আদায় করতে হবে। ঈদের নামাজের পূর্বে আগ মুহূর্তে কোরবানি করা যাবে না। তাহলে কি করতে হবে? ঈদের নামাজ আগে শেষ করে তারপরে কোরবানির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। কোরবানির পশুর বয়স নির্ণয় কত? উটের জন্য বয়স হয়েছে 5 বছর। উটের জন্য বয়স সীমা রেখা রয়েছে 5 বছর এবং গরু মহিষের জন্য রয়েছে 2 বছর। ছাগল ভেড়া দুম্বার জন্য রয়েছে 1 বছর। আল্লাহ পাক আমাদের এই ঈদের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন এবং প্রত্যেক মুসলিম উম্মাহকে কোরবানির করে আল্লাহর সান্নিধ্য লাভ করার নৈকট্য হাসিল করার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।